অলরাইট, সো এক্সাম্পল স্বরূপ মনে করেন আপনি কোনো কিছু একটি শিখবেন। তো প্রথমে আপনি তার কাছে যাবেন যে অলরেডি এই বিষয়টা নিয়ে ভালো জানে বা অলরেডি এই বিষয়টা নিয়ে সে এক্সপার্ট। তো একই প্রসেসে যদি আমি কোনো কিছু আপনাদের শেখাতে চাই, তাহলে প্রথমে দেখতে হবে আমি সেই বিষয়টা নিয়ে কতটুকু জানি বা আমি সেই বিষয়টার উপরে কতটুকু এক্সপার্ট। এনিওয়ে, আমাদের সামনে এই মুহূর্তে একটি ওয়েবসাইট ওপেন রয়েছে। এই ওয়েবসাইটটাতে আমি বেশ কিছুদিন ধরে কাজ করতেছি, তো মোটামুটি একটা ভালো আর্নিং করছি। তো সেটা মুখে না, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা এখান থেকে মেনু সেকশনটিতে ক্লিক করি, সো নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মাই ব্যালেন্স বলে একটি অপশন রয়েছে। সরাসরি আমরা এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করে দিবেন। আমাদের এখনো পর্যন্ত যে ব্যালেন্সটা রয়েছে এখানে টোটাল আর্নিংয়ে দেখতে পাচ্ছেন $194। যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানেও দেখতে পারবেন অ্যাভেলেবল ব্যালেন্সের জায়গায় রয়েছে $194, মানে $194 এখনো পর্যন্ত আমাদের এই ওয়েবসাইট থেকে আর্নিং হয়েছে। যদি আমি চাই এখন এটাকে উইথড্র মানিতে ক্লিক করে এখান থেকে উইথড্র করে নিতে পারবো। তো আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আমি পেমেন্টের জায়গায় রয়েছি, অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কাজের বিনিময়ে কিন্তু $10 করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পারবেন এখানে $10, এখানে $10, মানে প্রতিটা কাজই কিন্তু আমাদের $10 করে দেওয়া হয়েছে। তো এরকম বেশ কয়েকটা পেজেস রয়েছে, অ্যান্ড বেশ কয়েকটা পেজেতেই কিন্তু আমি $10 করে আর্নিং করেছি, অ্যান্ড প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে। তো যদি আমি একটু হিসাব করি তাহলে এখানে দেখতে পারবেন $194, যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পারবেন এখানে দাঁড়াচ্ছে প্রায় 16,600 সামথিং, অ্যান্ড প্রতিটা কাজের বিনিময়ে আমাদের $10 দেওয়া হয়েছে, যেটা $800 প্লাস $860 সামথিং এরকম আসছে। তো আমাদের এই ওয়েবসাইট থেকে এখনো পর্যন্ত এই পরিমাণে আর্নিং হয়েছে। সো চলেন এখন আপনারা কিভাবে আমার মতো ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটে সেটা দেখা যাক। ওকে, সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেই ওয়েবসাইটে আপনি একটা আর্নিং ওয়েবসাইট হিসেবেও ধরতে পারেন, বা এটা একটা স্টাডি রিলেটেড একটি ওয়েবসাইট যেখানে বেসিক্যালি পড়াশোনার পাশাপাশি আর্নিংও হয়ে থাকে। সো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য স্পেশাল হবে যারা অলরেডি স্টুডেন্ট রয়েছেন বা স্টুডেন্ট লাইফ যদি পের হয়ে যান, তাহলেও কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে চলেছে। আমি জানি আমাদের চ্যানেলে অনেক রয়েছেন যারা স্টুডেন্ট, তো তাদের জন্য আজকের ভিডিওটা একটুকু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল, কারণ আজকের ভিডিওতে আমি যে ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব, অলরেডি আমি এই ওয়েবসাইট নিয়ে যথেষ্ট রিসার্চ করে নিয়েছি, ইনকামও করেছি, পেমেন্টও নিয়েছি, বিস্তারিত সবকিছু আমার ভালোভাবে দেখা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেন নাই, জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে লাইক করবেন, আর নেক্সটে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিতে পারেন। সো যাই হোক, আমাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করে ফেললাম। সো ওয়েবসাইটের নাম বেসিক্যালি studypool.com। এখানে দেখতে পাচ্ছেন studypool.com নামে এই ওয়েবসাইটটার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে, ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে রাখবো, সেখান থেকে বা ডেসক্রিপশন বক্স থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো ফার্স্টে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবো। সো এটা কোন বেসিসের ওয়েবসাইট? এটা একটা স্টাডি বেসিস ওয়েবসাইট যেখানে আমরা ডকুমেন্ট আপলোড করে ইনকাম করতে পারবো। এখন কোন ধরনের ডকুমেন্ট? যেহেতু স্টাডি বেসিস তাই আমাদের স্টাডি রিলেটেড ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং ডকুমেন্ট কোথা থেকে পাবো, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়, ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা একটু কন্টিনিউয়াসলি দেখবেন। পার মান্থ 5,000 এখানে দেখতে পারবেন। এটা একটা প্যাসিভ ইনকাম সাইট। এখানে দেখতে পারবেন আর্ন প্যাসিভ ইনকাম ফর আপ টু $5,000 এ মান্থ, মানে পার মান্থ আপনি এখান থেকে $5,000 উপরে আর্নিং করতে পারবেন। পার ডকুমেন্ট সেলিংয়ে আপনি এখান থেকে 10 মিলিয়ন ইউজার রয়েছে এখানে। এই 10 মিলিয়ন স্টুডেন্টের মধ্যে যারা আপনার এখান থেকে ডকুমেন্ট বাই করবে, পার ডকুমেন্ট বাই করার বিনিময়ে আপনি $10 এখান থেকে পেয়ে যাচ্ছেন। $10 কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। প্রথমে রয়েছে এখানে দেখতে পারবেন অল সাবজেক্টে যদি ক্লিক করি, এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস রয়েছে, হিউম্যানিটিস রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, প্রোগ্রামিং রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স, রাইটিং, মানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সহকারে কম্পিউটার সায়েন্স সবকিছু আপনি এখান থেকে ল পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট এখানে দেখতে পারবেন, অ্যান্ড তার পাশে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে সাব ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সাবজেক্টের ভিতর আরও বেশ অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট, অ্যান্ড যেই সাবজেক্টগুলোর উপরে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যান্ড ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন, কিভাবে ডকুমেন্ট কোথা থেকে পাবেন, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো এখানে দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, এবং এখানে ডকুমেন্ট আপলোড করে ইনকাম করতে হয়। এখানে দেখতে পারবেন ফিচার ডকুমেন্ট। এই জায়গায় আপনি ডকুমেন্টগুলো কিভাবে হয়ে থাকে এবং কোন কোন বেসিসের কি টাইপের ডকুমেন্ট হয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বুঝে গেলাম ওয়েবসাইটটি একটা ডকুমেন্ট বেসিস ওয়েবসাইট যেখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করে আর্নিং করতে হবে। সো এখন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপরে বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যেহেতু অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে,
রয়েছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন রয়েছে কর্নারে। সো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। এই জায়গায় আপনাকে একটা ইউজার নেম বসিয়ে দিবেন, ইউজার নেম যাতে অন্য কারোর সাথে ম্যাচ না হয়। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন অ্যান্ড তারপরে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি আপনি আরও সহজ পদ্ধতিতে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি এখানে রয়েছে গুগল, এখানে রয়েছে ফেসবুক, এখানে রয়েছে লিঙ্কডইন, এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো ফার্স্টে আমরা এখান থেকে এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। অলরাইট, সো অলরেডি আমাদের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সো যদি আপনি ইউজার নেমটা অন্য কারোর সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ইউজার নেমটা নিবে না, আপনাকে ইউজার নেম অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো আমাদের এই ইমেল অ্যাড্রেসে অলরেডি একটা কিন্তু এখান থেকে ভেরিফাই মেইলে ক্লিক করব, আপনাকে ভেরিফাই মেইলে ক্লিক করতে হবে অ্যান্ড ভেরিফাই মেইলে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই ডান। এখানে তাদের টার্মস অ্যান্ড সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বলা হচ্ছে, সেগুলো আপনি চাইলে এখান থেকে সময় নিয়ে ভালোভাবে সবগুলো পড়ে নিতে পারেন। তো আমি ভিডিও পারপাসে এটা আমরা স্কিপ করছি, তো আমরা এখান থেকে এটা ওকেতে ক্লিক করে দিব। আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনে এবং আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। সো আপনি চাইলে এখান থেকে আপনার ফটো এবং আপনার স্কুল, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই সমস্ত সবকিছু এখানে ফিল আপ করে দিতে পারেন অ্যান্ড ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে এটা কমপ্লিট করে নিচ্ছি। অলরাইট, সো সবকিছু কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমাদের বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে কাজ করতে পারি, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবো, কিভাবে আপলোড করতে হবে, তাদের সমস্ত সবকিছু। তো আমরা এখান থেকে ফাইনালি ডানে ক্লিক করে দিব। তারপরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এখানে বেসিক্যালি 20 মিলিয়ন হোমওয়ার্ক অলরেডি আপলোড করা হয়েছে বা ফাইল ডকুমেন্ট আপলোড করা হয়েছে অ্যান্ড এখানে আরও বেশি ইউজার রয়েছে যারা এখান থেকে এগুলো বাই করতেছে বা কিনতেছে, কেনার বিনিময়ে আপনি এখান থেকে কমিশন পাচ্ছেন। যাই হোক, আমরা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সো এটা বেসিক্যালি আমাদের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো এই প্রসেসে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। এখন আমরা কি করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে আমাদেরকে। এখন বেসিক্যালি বলি ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করতে হবে বা ডকুমেন্টগুলো কি কি, কোন ধরনের ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। সো সেগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমাদের যে পুরাতন অ্যাকাউন্ট রয়েছে, আগের অ্যাকাউন্টটি, আমরা এখান থেকে সরাসরি সেই অ্যাকাউন্টে প্রবেশ করে নিচ্ছি। সো আমাদের পুরাতন অ্যাকাউন্টে সুইচ করে নিলাম। এটা আমাদের পুরাতন অ্যাকাউন্ট যেটা থেকে অলরেডি আমরা ইনকাম করেছি বা আর্নিং করতেছি। তো যাই হোক, ডকুমেন্ট বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে স্টুডেন্ট রিলেটেড, মানে পড়াশোনা বেসিস যেই ডকুমেন্টগুলো রয়েছে, হতে পারে সেটা হোমওয়ার্ক, হতে পারে সেটা শর্ট কুইজ বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট থেকে থাকে, মানে করোনা টাইমে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো, এবং যে কোনো ক্লাসের যে কোনো ভাষার আপনি আপলোড করতে পারবেন। এখানে অসংখ্য ইউজার রয়েছে, বেসিক্যালি বাহিরের কান্ট্রির প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চারা ক্লাস 1-2 যে ডকুমেন্টগুলো থাকে বা বিভিন্ন ফাইল থাকে সেগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। সেগুলো কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা হয় বা বাই করা হয়। আপনার একটি ডকুমেন্ট কেউ বাই করে থাকে, সেক্ষেত্রে আপনাকে $10 করে দেওয়া হচ্ছে, মানে পার ডকুমেন্টে $10 করে আপনি এখান থেকে পাচ্ছেন। অ্যান্ড আপনি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিভিন্ন লেকচারার তারা লেকচার দিয়ে থাকে, সেই লেকচারগুলো আপনি বাসায় নোট করে নিয়ে আসেন, সেগুলোও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তবে আপলোড করতে পারবেন বিভিন্ন ফাইল অনুযায়ী, এবং আপলোড করার জন্য আপনাকে এখান থেকে এই যে সেল ডক্স রয়েছে, সরাসরি এখান থেকে সেল ডক্সে প্রবেশ করতে হবে। অ্যান্ড সেল ডক্সে ক্লিক করার পর আপনি কোন কোন ফ্রেমে এখানে দেখতে পারবেন টপ আর্নার্স যারা বেসিক্যালি এখান থেকে আর্নিং করেছে $1,62,430। এখানে দেখতে পারবেন $1,29,270। এখানে দেখতে পারবেন $1,18,550 পর্যন্ত এখানে কিন্তু আর্নিং করেছে। এই ওয়েবসাইট থেকে সর্বোচ্চ যারা আর্নিং করেছে তাদের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, মানে টপ 3 জনের লিস্ট এখানে দেখাচ্ছে। এখনো পর্যন্ত আমি এই ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করেছি প্রায় 276টার মতো, অ্যান্ড এখনো পর্যন্ত কিন্তু একটাও রিজেক্ট হয় নাই। আমি কোন বেসিসে কাজ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট, মানে প্রত্যেকটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, আমাদের একটা এখনো পর্যন্ত রিজেক্ট হয় নাই। সো নিচের দিকে আসলে এখানে আপনি ভালোভাবে বুঝে নেবেন। এই জায়গায় দেখতে পারবেন ডকুমেন্ট আপলোড করার পর বেসিক্যালি প্রসেসিং হতে আপনার 48 আওয়ার সময় লাগবে। এর ভিতরে তারা চেক করে নেবে যে আপনার ফাইলটি আপনি যেটা আপলোড করেছেন সেটা কোনো কপিরাইট আছে কিনা বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখতে পারবেন আপনি কোন কোন ফাইল অ্যাকসেপ্ট করা হবে। এখানে দেখতে পারবেন পিএনজি রয়েছে, জেপিজি রয়েছে, তারপরে জিআইএফ রয়েছে, মানে বিভিন্ন ফাইল রয়েছে, টেক্সট ফাইল রয়েছে, আরও বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যেটার সাইজ সর্বোচ্চ 200 MBর মতো হতে হবে, তাহলে আপনার এখান থেকে এটা অ্যাকসেপ্ট করা হবে। এবং এখানে দুইটা উদাহরণ দেওয়া রয়েছে। এই জায়গায় দেখতে পারবেন হাই কোয়ালিটি, অবশ্যই আপনার যে ডকুমেন্টটা বা আপনি যে ফাইলটা আপলোড করবেন সেটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, অ্যান্ড লো কোয়ালিটি অবশ্যই এখানে অ্যাকসেপ্ট করা হবে না, অবশ্যই আপনার এটা হাই কোয়ালিটি হতে হবে। এবং এখানে দেখতে পারবেন আপনার ডিটেলস, অবশ্যই আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা যাতে ডিটেলসে ভালোভাবে বোঝানো থাকে। এখানে দেখতে পারবেন অ্যাড ডক্স ডিটেলস, মানে আপনি এখান থেকে ডিটেলসে ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিবেন যে ফাইলটা আপলোড করবেন সেই ফাইলে। এবং অবশ্যই আপনার এখান থেকে যেই ডকুমেন্টটা আপনি আপলোড করছেন সেই আপলোডের যে কন্টেন্টটা রয়েছে
রয়েছে সেটার মধ্যে যাতে শিক্ষণীয় কোনো কিছু থাকে বা এখানে এডুকেশন ভ্যালু যাতে কোনো কিছু প্রোভাইড করে এরকম ডকুমেন্ট অবশ্যই এখানে আপলোড করবেন, আদারওয়াইজ কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে ব্যাড টাইটেলস, অবশ্যই আপনি কোনো ব্যাড টাইটেলস দিতে পারবেন না যেটা এখানে অ্যাকসেপ্ট করা হবে না। ডুপ্লিকেট কন্টেন্ট মানে একই কন্টেন্ট বারবার। তারপরে এখানে দেখতে পারবেন কপিরাইটেড কন্টেন্ট মানে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসতে পারবেন না বা অনলাইন থেকে কোনো জায়গা থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই একদম ফ্রেশ অ্যান্ড জেনুইন আপনার নিজের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, অ্যান্ড ডকুমেন্টগুলো আপলোড করার পর আপনি এখান থেকে বেসিক্যালি অ্যাপ্রুভাল পাবেন, আদারওয়াইজ এখানে রিজেক্ট করে দেওয়া হবে আপনার এটা। এবং এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে, যেই স্যাম্পলগুলো আপনি দেখতে পারেন কোনটা ব্যাড অ্যান্ড কোনটা গুড সেগুলো আপনি এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন ডকুমেন্টগুলো। সো এখান থেকে ওপেন করে দেখতে পারবেন কোন কোন বেসিসে বা কীরকমভাবে ডকুমেন্টগুলো লেখা হয়েছে বা কীরকমভাবে টাইপিং করা হয়েছে বিস্তারিত সব কিছু দেখে নিতে পারেন। সো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি টেক্সট থেকে ডকুমেন্টে রূপান্তর করবেন সেই সমস্ত সব কিছু। তো জাস্ট আমরা এখান থেকে দেখিয়ে দিই আপলোড করাটা কীভাবে এখান থেকে আপলোড করবেন। আপনি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবো, আমার এখানে একটা টেক্সট ফাইল রয়েছে, আমরা এটা ওপেনে ক্লিক করে দিয়েছি অ্যান্ড এটা আমাদের আপলোড করা স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা আপলোড সাকসেসফুল, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের আপলোড সাকসেসফুল হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু এখানে পেন্ডিংয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা পেন্ডিংয়ে রয়েছে অ্যান্ড পেন্ডিংয়ে রয়েছে। এটা 48 ঘন্টা পর আমাদের দেখাবে, যদি অ্যাপ্রুভ হয় এখানে চলে আসবে, আর যদি এটা বেসিক্যালি রিজেক্ট করে দেওয়া হয়, এটা অ্যাপ্রুভাল না হয় তাহলে এখানে দেখতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি আপলোডের প্রসেস। এইভাবে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন এবং কোন কোন ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হবে আশা করি বোঝাতে পেরেছি। এবং কিভাবে আপনি এখান থেকে আপনার যে হাতে লেখার যে ডকুমেন্টসগুলো বা যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো কিভাবে আপনি এখান থেকে টেক্সটে রূপান্তর করতে পারবেন সেটা একদমই সহজ। আপনি ছবি তুলে এটাকে টেক্সটে রূপান্তর করতে পারবেন। আর যখন আপনার এটা আপলোড করা হয়ে যাবে এখানে দেখতে পারবেন আমাদের এটা আপলোড করা কমপ্লিট, এবং আপলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে এটা ক্লিক করে এটাকে এডিট করতে পারবেন। মানে এখান থেকে আপনি যেটা আপলোড করেছেন সেটা কোন বেসিসের বা কোন রিলেটেড সাবজেক্ট কোনটা সেই সমস্ত সব কিছু আর কি আপনি এখান থেকে দেখিয়ে নেবেন, বা কিছু কিওয়ার্ড সেট করবেন যেগুলো বেসিক্যালি আপনার যেই কিওয়ার্ডগুলো রয়েছে যে এখানে যে এডিট সেকশন দেখতে পাচ্ছেন এখানে এডিটে ক্লিক করে আপনি এগুলো এডিট করতে পারবেন। এখানে ভালো একটা টাইটেল দিবেন, আপনার যেই বেসিসের অ্যাসাইনমেন্টটা হোক বা শর্ট কুইজ হোক সেটা আপনার স্কুল দিবেন, সেগুলো সব কিছু এখানে ট্যাগ দিবেন। অবশ্যই এখান থেকে ট্যাগ কয়েকটা দিয়ে দিবেন যেই আপনার ডকুমেন্টের যেই রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে এখানে সেভ আপলোডে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যত বেশি ডকুমেন্ট আপলোড করবেন তত ইনকামের চান্স কিন্তু বেশি পরিমাণে থাকবে। তাই আপনাকে এখানে ফার্স্টে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বেশি বেশি ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যান্ড তারপর আপনি পেমেন্ট উইথড্র করে নিতে পারবেন। ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখানো হয়ে গিয়েছে, কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, অ্যান্ড এখন দেখাই ফাইনালি কিভাবে উইথড্র করবেন। যদি আমরা এখান থেকে এখানে মেনু সেকশনে আসি, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনি বুঝে যাবেন। স্টেপ বাই স্টেপ সেটিংস দেখতে পারবেন, তারপরে রয়েছে তাদের বুক গাইড সব কিছু, হাউ টু ওয়ার্ক মানে কীভাবে কাজ করতে পারবেন, বিস্তারিত সব কিছু ডিটেলস আপনি এখান থেকে বুঝে যাবেন। সো আমরা এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করবো উইথড্র করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র করার জন্য আমাদের এখানে উইথড্র মানি রয়েছে। সো উইথড্র মানিতে ক্লিক করার আগে আমরা এখান থেকে দেখে নিচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি 2 থেকে 3 বিজনেস ডেজের মধ্যে আপনাকে উইথড্র দিয়ে দেওয়া হবে, মানে পেমেন্ট আপনি পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে। তো আমরা এখান থেকে যখন উইথড্র মানিতে ক্লিক করবো তাহলে এখানে দেখতে পারবেন আমাদের সামনে ওপেন হয়ে যাবে অ্যান্ড আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে মিনিমাম আপনার এখান থেকে $50 হতে হবে, মানে $50 হলে আপনার যখন অ্যাভেলেবল ব্যালেন্সে $50 হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। মানে 2 থেকে 3 দিনের ভিতরে আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন, এটা 100% থাকতে পারেন। এখানে দেখতে পারবেন আমাদের টোটাল ব্যালেন্স রয়েছে। এখানে ফাইনালি যে উইথড্র বিষয়টা আছে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো পেওনিয়ারে। সো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি, যারা বেসিক্যালি ফ্রিল্যান্সার রয়েছে বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে থাকে, বাইরের দেশ থেকে পেমেন্ট রিসিভ করে, তারা ম্যাক্সিমাম কিন্তু পেওনিয়ার ইউজ করে থাকে, যেহেতু বাংলাদেশে পেপ্যাল সাপোর্টেড না বা বাংলাদেশে পেপ্যাল নেই। যদি আপনার পেপ্যাল থেকে থাকে, ইউএস ভেরিফাইড পেপ্যাল যদি আপনার থেকে থাকে বা বাই করে থাকেন তাহলে আপনি সেটার মাধ্যমে পেপ্যালের মাধ্যমে খুব ইজিলি উইথড্র করতে পারবেন। আর যদি আপনার পেপ্যাল না থাকে তাহলে আপনি বেসিক্যালি পেওনিয়ারে বাংলাদেশ থেকে খুব সহজে উইথড্র করে নিতে পারবেন। এখানে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে আরও কিন্তু বেশ কিছু মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে যদি আপনি চান তাহলে উইথড্র করতে পারবেন, বা আপনার কাছে যদি সেগুলো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। সব থেকে বেটার হবে যদি পেপ্যাল থাকে পেপ্যাল বা পেওনিয়ার থাকে পেওনিয়ার থেকে কিন্তু আপনি আপনার পকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন খুব সহজে। যদি চান একটি ভিডিও ইউটিউব থেকে দেখে নেবেন। নেক্সট কোনো ভিডিওতে যদি আপনারা চান কিভাবে আপনার হ্যান্ড রাইটিং থেকে টেক্সটে রূপান্তর করবেন, বিভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা ফরম্যাটে রূপান্তর করবেন, সেগুলো কিভাবে আপলোড করবেন, আরও ডিটেলসে যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি কমেন্টস করে যাবেন যে নেক্সট ভিডিও আরও চান, তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই সেই ভিডিওটি নিয়ে আসবে এবং উইথড্র প্রসেসটা আরও ভালোভাবে দেখাবো যে কিভাবে আপনি পেওনিয়ারের মাধ্যমে উইথড্র করবেন সেই সমস্ত সব কিছু নিয়ে। তো যেহেতু অলরেডি এই ভিডিওটা লং হয়ে গিয়েছে তাই সেই বিষয়গুলো দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।